তো আমি চলে যাচ্ছি কাছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হাংরি পান্ডা কীভাবে করা হয়। আর আমি 4 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত হাংরি পান্ডা করবো। সো কত টাকা ইনকাম হয় আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস আমি বেরিয়ে পড়লাম। এতদিন আমি জানতাম না যে আমার সাইকেলের মধ্যে গ্লাসটা রোটেট করা যায়। পরে এখন একটু গুতাগুতি করে দেখলাম যে জায়গা এখন ভালো হয়েছে। এখন আমি এইভাবে কথা বলতে পারবো, ভিডিও করতে পারবো নিজে। সিগন্যালের জন্য ওয়েট করবো। আপনারা অনেকে জানেন কিনা জানি না, হাংরি পান্ডা হচ্ছে এটা চাইনিজদের এশিয়ান মার্কেট নাম্বার 1। চায়নাতে আপনার প্রচুর পরিমাণে জনপ্রিয় আর কি। বাংলাদেশের ফুড পান্ডা, এখানে হচ্ছে হাংরি পান্ডা। হাংরি পান্ডার একটা খারাপ দিক হচ্ছে যদি আপনি খাবার মেনটেন্যান্স করেন বা অন্য কিছু করেন, সম্পূর্ণটাই কিন্তু আপনি করতে হবে। ধরেন যে একটা অর্ডারের দাম হচ্ছে ধরেন আপনার $50 খাবারের দাম। আপনাকে ডেলিভারি দেবে সর্বোচ্চ গেলে 5 টাকা থেকে 60 টাকা বা 4 টাকা, ডিপেন্ড করে আর কি কত টাকা দিচ্ছে আপনাকে। আপনি যদি খাবারটা ড্যামেজ করেন বা যদি কোনো কারণে কাস্টমার রিপোর্ট করে আপনার পকেট থেকে মানে আপনার অ্যাকাউন্ট থেকে পুরো খাবারের দাম কেটে রেখে দিবে। যার কারণে এটা লটস অফ স্টুডেন্ট এই কাজটা করতে চায় না। কেন করতে চায় না? এই একটা রিস্ক থাকার কারণে। আর আরেকটা হচ্ছে এখানে চাইনিজরা এটা খুবই এক্সপার্ট এটাতে। তারা খুব সুন্দর করে কাজটা করে, যার কারণে তারা মূলত হাংরি তারা আছে। আর হাংরি প্রচুর পরিমাণে বেশি উপরের থেকে। মূলত যারা আছে চাইনিজটা মূলত আপনার হাংরি পান্ডা করে থাকে আর কি। আর আমরা যারা একটু কাজ শিখতে চাই না, আমরা উবারের যদি ওনারা এখন অস্ট্রেলিয়াতে বন্ধ, বাট অস্ট্রেলিয়ার জন্য ডেলিভারি অ্যাপ হচ্ছে উবার ইটস, টুথব্রাশ, হাংরি পান্ডা খুবই বিজি, খুবই বিজি। তো আমি আপনাদের কাছে শেয়ার করতে দেখি কী হয়। কীটুকু হয় এখন বাজে অলমোস্ট 11টা। আমার স্টেশন যেতে যেতে আমার কাছে সম্ভবত 12টা বেজে যাবে। দেন আমি 1টা থেকে আপনার 4টা 7টা পর্যন্ত 5টা পর্যন্ত আমি করবো। দেখবো আমি হাংরি পান্ডা কত টাকা করতে পারি। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। It's Hungry Panda. Here is a new order. কন্ট্রাক্টটা রিসিভ করে নিলাম। সেটা বেশি দূরে না, একটা কাছে। তো যাচ্ছি আমি এখানে আমার বাসার দিকে চলে আসছি। আমি চলে যাবো এখন।
সো গাইস, আমি ফরেস্ট লস্ট ক্যাফে থেকে 2টা অর্ডার পেয়েছি হাঙ্গরি পান্ডায়। 2টা মেবি $10 সামথিং সেন্ট। এবার সেগুলো পিক আপ করে নিলাম। সো গাইস, আমি কাস্টমারের পাশে চলে আসছিলাম। আচ্ছা, বাসা এখন আমি এখানে রেখে দিয়েছি। তো গাইস, এই জায়গা থেকে আমি একসাথে 2টা অর্ডার পেয়ে গেলাম। যাচ্ছি ভিতরে। Maybe not ready. এই মাছটা সবসময় দেখি খুবই সুন্দর। এখানে অনেকগুলো ছিল, মারা গেছে। 5-7টা মতো ছিল, এখানে মারা গিয়েছে। এখানে একটা আছে খুবই সুন্দর। এটা আমাদের দেশের তেলাপিয়া মাছের মতো। নাইস, ভেরি নাইস। তো খারাপ হলো, আমাকে বসতে রেডি হয় না। সো আমি সেটা হচ্ছে চাইনিজ টিকিট শপ। তারা এখানে অনলাইনে সেল করে থাকে আর কি। তো গাইস, এখানে 2 অর্ডার কিছুক্ষণ ওয়েট করার পর পিক আপ করে নিলাম। এখন এগুলো আমি ডেলিভারি দিতে যাচ্ছি। গাইস, সেটা হচ্ছে হেয়ার সেলুনে ডেলিভারি দিতে হবে। হেয়ার সেলুন। তো আমি চলে আসছি। তো আমি চলে আসছি গাইস, ডেলিভারি দিতে। এটা হচ্ছে জায়গাতে এগুলো। আমি এটা এখানে রেখে দিলাম। তো এই হচ্ছে সেই চাইনিজ ডোরে রেস্টুরেন্ট। এখানে চলে আসছি অর্ডার নিতে। তো এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট, হিল কিচেন। এখান থেকে পিক আপ করলাম। এই যে রেস্টুরেন্ট চাইনিজ। তো কাস্টমার এই অ্যাড্রেসে ডেলিভারি দিতে হবে। চলে আসছি। তো সেকেন্ড অর্ডার হবে এই জায়গাটায় ডেলিভারি। এই হচ্ছে বাসা, আমি ওয়েট করতেছি কাস্টমার আসার জন্য। এই হচ্ছে অর্ডার। তো আমার আরেকটা অর্ডার চলে আসছি এই কোটি কফি থেকে। আমাকে এটার জন্য $4 পে করবে। এখন কাস্টমার বাসে যাবো ডেলিভারি করার জন্য। কাস্টমারের বেশি চলে আসলাম। ডাবল কপি নিয়ে এই অ্যাড্রেসে আমি এখন ডেলিভারি দেবো। তো গাইস, আমি চলে আসলাম আরেকটা অর্ডার পিক আপ করতে। এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। এগুলো হচ্ছে মূলত টেকওয়ে। সো এটা আমার ভিতরে যেতে হবে আর কি, ভিতরে সব এটা। তো গাইস, পিক আপ করে নিলাম। এখন একটা কাস্টমার বাসায় ডেলিভারি দিব। তো আমি কাস্টমারের বাসার অ্যাড্রেসে চলে এসেছি। এই হচ্ছে অ্যাড্রেস। তো আমাকে বলেছে যে তার 10 সময় রেখে দিতে, সে করে নিবে আর কি। ডেলিভারি। সো আমি এখানে রেখে দিলাম। সো 52 মিনিট থেকে আরেকটা অর্ডার পেয়ে গেলাম। এটা পিক আপ করতে হলে 4 মিনিট লাগবে। আমার প্রস্তুত হয়নি, তো আমি এখানে একটু ওয়েট করবো।
So, আমি এটা রিসিভ করে নিলাম। আমি যাবো কাস্টমারের বাসায় ডেলিভারি দেওয়ার জন্য। গাইস, রেস্টুরেন্ট হয়তো রেট দিবে, সেফটি সিকিউরিটির জন্য লোক আসছে। সো গাইস, আমি কাস্টমারের খাবারটা এখানে রেখে দিলাম, এখন আমি চলে যাব। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সমস্যা হয়েছে গাইস, আমার পাওয়ার ব্যাংকের চার্জ শেষ আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি ওয়ার্ক স্টপ করেছি।